আবু দাউদ শরীফের হাদিস, আমার কথা নয়। খাইবার যুদ্ধ 7ম হিজরিতে যখন শেষ হয়ে গেল, খাইবার যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো। তো সেখানে ইহুদিদেরকে আল্লাহর রাসূল খাইবার থেকে উৎখাত করে পাঠিয়ে দিলেন। সেখানে আর কোনো ইহুদি নাই, মুসলমানরা বসবাস করলো। যুদ্ধের শেষে সাহাবীগণ নিজের গনিমতের মালগুলো বের করলেন। বের করার পরে নিজের কাছে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করে দিতে লাগলো, আর তার প্রয়োজনীয় জিনিসটা আরেকজনের কাছ থেকে ক্রয় করে নিতে লাগলো। এই ক্রয় বিক্রয় চলতে লাগলো। এরপরে জোহরের নামাজের পরে যখন নবীজি নামাজ শেষ করলেন, সালাম ফিরাইলেন, এক সাহাবী নবীজির কাছে আসছে, এসেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আমি যে পরিমাণ লাভবান হয়েছি, লাভ করেছি, আমার মনে হয় এই উপত্যকার মধ্যে দ্বিতীয় আর কেউ এত বেশি লাভবান হয় নাই। নবীজি সাহাবীকে প্রশ্ন করলেন, তুমি কত টাকা লাভ করেছো? ওই সাহাবী জবাব বলল, 300 উকিয়া, 300 উকিয়া লাভ করেছি। 40 দিরহামে 1 উকিয়া হয়, এই হিসাবে 300 উকিয়ার পরিমাণ দাঁড়ায় 12,000 দিরহাম। কত দিরহাম? 12,000 দিরহাম। এবার আল্লাহর রাসূল বলেন, এই উপত্যকায় তুমি ভাবতেছো তোমার চেয়ে আর লাভবান কেউ নাই। ও সাহাবী, আমি তোমাকে এর চেয়ে আরো বেশি লাভবান ব্যক্তির কথা বলে দিচ্ছি। ওই সাহাবীকে আল্লাহর রাসূল বললেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 2 রাকাত নফল আদায় করা। কয় রাকাত? বেশি নামাজ, কম না, অল্প 2 রাকাত নামাজ পড়তে বেশি সময় লাগে, 2 থেকে 3 মিনিট। কয় মিনিট? একদম আস্তে আস্তে পড়লেও 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আল্লাহর রাসূল বলেন, আজকের দিনে যোহরের নামাজের পরে যেই বান্দা, আমার যেই সাহাবীটা 2 রাকাত নফল নামাজ আদায় করেছে, সেই মুমিন বান্দাটা তোমার চেয়েও আরো বেশি লাভবান হয়েছে। তুমি 12,000 দিরহাম লাভ করে এত আনন্দিত হচ্ছ, আমি তোমাকে জানাচ্ছি তোমার চেয়ে লাভবান বান্দা মানুষ আমার সাহাবীর মধ্যে আছে। বলে কারা তারা? তারা হলো ওই সমস্ত সাহাবী যারা প্রত্যেক ফরজ নামাজের পরে 2 রাকাত করে নফল নামাজ আদায়। আমরা তো ফরজ নামাজের পরে সালামটা ফিরাইতে দেরি হয়, কখন বাহির হব মনে হয় যে এত একটা তাড়াহুড়া, দৌড়, একটা উঠেই দৌড় না। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না? ফজরের পরে নফল আছে, ফজরের পরে নফল পড়া নিষিদ্ধ। ঠিক অনুরূপভাবে আসরের পরে নফল পড়া নিষিদ্ধ। তাহলে 5 ওয়াক্ত থেকে 2 গেলে থাকে কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। যোহর, মাগরিব, এশা। যোহরের পরে 2 রাকাত নফল, মাগরিবের পরে 2 রাকাত নফল, আবার এশার পরে 2 রাকাত নফল আদায় করা। আল্লাহর রাসূল বলেন, তোমার 12,000 দিরহাম লাভ করার চেয়েও আরো বেশি দামি আমল। আমরা তো সেটা আমল করতে রাজি না, কারণ সেটা আখিরাতের বিষয়। এত কষ্ট করবো কেনা? এত গরম মসজিদের ভিতরে, জেনারেটর ছাড়া নামাজই পড়তে পারি না, আবার জেনারেটর লাগাইলেও যেই গরম, 2 রাকাত নামাজ পড়তে অনেক সময় লাগে, এত সময় করতে হয়, বিরক্ত লাগে। অথচ 12,000 দিরহাম লাভ করে সাহাবী কত আনন্দিত হয়েছে, নবীজির কাছে গিয়ে বলতেছে, এটা আমার আপনার কাছে আনন্দের বিষয়, তাই না? আমরা স্বাভাবিক মানুষ, আমাদের কাছে আনন্দের বিষয়। 12,000 টাকা কম না, অনেক বেশি। তো সেই টাকা লাভ করে আনন্দিত হয়েছি, কিন্তু আল্লাহর রাসূল বলে দেন, তোমার এই 12,000 টাকার চেয়ে আরো বেশি দামি 2 রাকাত নফল নামাজ আদায়। আমরা পারি না সেটা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? যোহর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত নামাজের প্রতি বেশি না, কমপক্ষে 2 রাকাত করে নফল নামাজ আদায় করে বের হবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।